নমস্কার, আমি রেনিসা। আশা করি কিছু মানুষ এতদিনে নিশ্চয়ই আমাকে একটু একটু চিনেছেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের থ্রু। খুব বেশি মানুষ না চিনলেও অল্প সংখ্যক মানুষ নিশ্চয়ই চিনেছেন, এইটুকু তো আশা করতেই পারি। আমি খুব সামান্য একজন সঙ্গীত শিল্পী এবং সাথে মডেলিং করছি এবং একটু একটু লিখছিও। তো আজকে আমার আপনাদের সামনে আসার একটি বিশেষ কারণ আছে। সেই কারণটি হলো মিউজিক নিয়ে কিছু কথা, কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। তো সেই মিউজিক নিয়ে যেটা আমি সর্বপ্রথম সবার আগে যেটা সকলের কাছে আমি বলতে চাই সেটা হলো যে আমরা আমাদের বাচ্চাদের বা আমাদের ভাই বোন যারাই আছেন প্রত্যেককে আমরা চেষ্টা করি মিউজিকের মধ্যে যাতে তাদেরকে আমরা জুড়তে পারি, কারণ এই মিউজিক কিন্তু আমাদের ডিসিপ্লিন শিখতে সাহায্য করে। আমরা তো সকলেই জানি যে মিউজিক কিন্তু সুর, তাল এবং ছন্দ, এই তিনটের কম্বিনেশনে কিন্তু মিউজিক নির্ভর করে। তো সুর, 12টা সুর আমরা জানি সকলেই। এই 12টা সুরের মধ্যেই কিন্তু সব কিছু, যে কোনো ভেরিয়েন্টের আমরা মিউজিক করি না কেন, সেই সবটা কিন্তু এই 12টা সুরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। ঠিক তেমনি ছন্দ, যেরকম আমরা হার্টবিট আমাদের একটা ছন্দে চলে, হার্টবিট আমরা একটা রিদিমে চলে, বিভিন্ন গ্রহ যে ঘুরে বেড়াচ্ছে সেটাও তাদের নিজেদের ছন্দে চলছে। ঠিক সেরকমই মিউজিকের ক্ষেত্রেও কিন্তু সেই ছন্দটা ওপরেই কিন্তু আমাদের মিউজিকটাকে কিন্তু রাখতে হয়। সেটা গানই করি বা কোনো ইনস্ট্রুমেন্টাল, কেউ যদি কোনো ইনস্ট্রুমেন্ট বাজায় সেক্ষেত্রেও সবটাই কিন্তু এর ওপরেই নির্ভরশীল। এবং তাল, তাল কি? তাল হচ্ছে যে আমরা একটা বিটের ওপরে আমরা এই তালটাকে নিয়ে আমরা গানটাকে এগিয়ে নিয়ে যাই। সেটা ওই যে বললাম, আমরা যারা সঙ্গীত শিল্পী তারা গানটা সেই তালের ওপর বেস করেই আমরা গানটা গাইছি। আবার যারা যন্ত্রসঙ্গীত বাজাচ্ছেন তারাও কিন্তু তালের ওপর বেস করেই কিন্তু যন্ত্রটা বাজাচ্ছেন। তো সেই কারণে আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদের এই মিউজিকের মধ্যে কিন্তু ইনভলভ করা। সেটা সে ইনস্ট্রুমেন্ট শিখতে পারে, সেটা সে গান গাইতে পারে, বা ইনস্ট্রুমেন্ট নাও শিখতে পারে, গান নাও শিখতে পারে, বাট গান শুনতে হবে। তো এই আর কি, এইরকমভাবেই আমার মনে হয় যে আমাদের এই ভাবনা চিন্তাগুলো করা উচিত। এবং অবশ্যই আজকালকার দিনে যেটা সব থেকে আমি বলবো ভীষণ একটা নেশার মতন হয়ে গেছে, সেটা হচ্ছে রিয়েলিটি শোতে যাওয়া। রিয়েলিটি শোটা ঠিক আছে, যাচ্ছে সবাই গান করছে, বাট এটা মানসিকতা এটা হওয়া উচিত না যে আমি রিয়েলিটি শোতে গিয়ে খুব তাড়াতাড়ি স্টার হয়ে যাব। এই যে ভাবনা চিন্তাটা ম্যাক্সিমাম সকলের মধ্যে এসে গেছে, এটা কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় যে গানটাকে নিয়ে যে ভাবনা চিন্তা করা, সেই জায়গাটাকে কিন্তু ভীষণভাবে ক্ষতি করছে। তো আমার একান্ত অনুরোধ যে আমরা অন্তত আমাদের সন্তানদের বা আমাদের আশপাশে যারা আছেন, যাদের সাথে আমরা প্রতিনিয়ত ওঠা বসা করছি, সেটা যেন আমরা ওখান থেকে যেন তাদেরকে বার করতে পারি এবং মিউজিককে ভালোবাসতে যেন শেখাতে